বর্তমান সময়ে টিকটকে, ফেসবুক এবং কি ইনস্টাগ্রামে এই ধরনের ফ্লুফি স্টাইলে ফটোগুলো খুবই জনপ্রিয় এবং কি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো ছবি দিয়ে এই ধরনের ফ্লুফি স্টাইলে এই ধরনের ইমেজগুলো বা এই ধরনের ছবিগুলো জেনারেট করে নিতে পারেন খুব সহজে। তো কীভাবে করবেন চলেন প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে শেয়ার করি। ওকে, এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সো আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর আমরা নিচ থেকে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে ক্লিক করবো এবং কি আমরা এখানে সার্চ করবো হাইপিক। ওকে, হাইপিক লিখে সার্চ করার পর আপনারা এই যে একটা অ্যাপ পেয়ে যাবেন, হাইপিক ফটো এডিটর অ্যান্ড এআই আর্ট। সো আপনারা এই অ্যাপটা লোগো থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। সো আমরা এখান থেকে হাইপিক অ্যাপটা ওপেন করে নিব। ওকে, এবার হাইপিক অ্যাপটা ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। তো ট্রেনিং যে ফটোগুলো এডিটিং করতে হয় বা ফ্লুফি যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো তৈরি করার জন্য আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করলে আমরা এই যে ফ্লুফি ইমেজ একটা অপশন পেয়ে যাবে এবং কি এখানে অনেকগুলো টেমপ্লেট বা ক্যাটাগরি রয়েছে। এই টেমপ্লেট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি ফ্লুফি এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারবেন খুব ইজিলি। সো আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে এই যে ফ্লুফি যে প্রথম ইফেক্টটা বা যে টেমপ্লেটটা আছে আমি এই টেমপ্লেটের মধ্যে ক্লিক করবো। ওকে, টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভিউ দেখতে পাবেন। সো এখান থেকে আমরা জাস্ট ইউজ টেমপ্লেট পেয়ে যাবো, ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমরা বিভিন্ন পারমিশন চাইবো, অবশ্যই এগুলো অ্যালাউ করে দিব। ওকে, পারমিশন অ্যালাউ করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। তো আপনারা অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার ফ্রেন্ডের। ওকে, আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর একটু লোডিং হবে এবং প্রসেসিং হবে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে রাখবেন। সো আমরা একটু অপেক্ষা করে নেব, তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এই ইমেজগুলো ফ্লুফি যে ইফেক্ট আছে বা যে ইমেজগুলো আছে ওই ধরনের ইমেজে কনভার্ট করে দিবে বা তৈরি করে দিবে। সো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। ও মাই গড গাইস, দেখতে পেয়ে খুবই চমৎকার এবং প্রফেশনাল লোকে কিন্তু আমাদের এই ইমেজটা তৈরি করে দিয়েছে এবং দেখতে অনেকটা ফানি দেখাচ্ছে। আর এই ধরনের ছবিগুলো কিন্তু এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং আছে, বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফটোতে। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল দেখাচ্ছে এই ইমেজগুলো বা এই ছবিগুলো। তো এখান থেকে চাইলে আপনি এখানে ফিল্টার আছে, ফিল্টার দিতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, আরও অন্যান্য এডিট করতে পারেন। সো আমরা যেহেতু শুধু ফ্লুফি যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি এখানে রেখে দিলাম, আর কোনো কিছু দেখাচ্ছি না। সো এবার চাইলে এখান থেকে আমরা উপরে এক্সপোর্ট পেয়ে যাবো। এক্সপোর্টে ক্লিক করে এই ছবিটি ইজিলি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারে। তো এবার আমি আপনাদেরকে আরেকটা ইফেক্ট বা আরেকটা টেমপ্লেট দেখাচ্ছি, সেই জন্য আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে আরেকটা ফ্লুফি ইফেক্ট বা টেমপ্লেট আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আপনার যে টেমপ্লেটটা ভালো লাগবে আপনি জাস্ট ওই টেমপ্লেটের মধ্যে ক্লিক করবেন। সো আমি জাস্ট এই ইফেক্টটা দিয়ে ইমেজটা তৈরি করতে, সেই জন্য আমি এখানে এই ইফেক্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট পেয়ে যাবো, ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ওকে, তারপর আমি এখান থেকে আমার এক ফ্রেন্ডের ছবি সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলাম ছবির মধ্যে। তাহলে কিন্তু আমাদের এই ফটোটা জেনারেট হবে বা একটু লোডিং হবে, তারপর কিন্তু আমাদের এই ইমেজটা ওই ইফেক্ট অনুযায়ী বা ওই টেমপ্লেট অনুযায়ী কিন্তু তৈরি করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করে নেব, দেখি রেজাল্টটা কীরকম দেখায়, ছবিটা কতটা প্রফেশনাল দেখায়। সো দেখতে পেয়েছেন ছবিটি কত প্রফেশনাল এবং কতটা ইউনিক দেখাচ্ছে। সো গাইস, আর এই ইফেক্টটা কাজ হচ্ছে শুধু আপনার পোশাকের মধ্যে ফ্লুফি যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা অ্যাড করবে, আপনার ফেস কিন্তু ঠিক থাকবে। সো দেখতে পেতে আমার পোশাকের মধ্যে কিন্তু ফ্লুফি যে ইফেক্টটা চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিটিং করে নিতে পারেন এই টিউটোরিয়ালটি দেখার পরে। সো এবার আমরা এই ছবিটা সেভ করবো, তার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবো, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ফ্লুফি স্টাইলে ফটোগুলো এডিটিং করা হয় বা জেনারেট করা হয়। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।